বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পটাশপুরের ঐতিহ্যবাহী বিদ্যাসাগর গ্রামীণ মেলার শুভ সূচনা হলো মঙ্গলবার। এদিন মেলা উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি তথা স্থানীয় অর্থাৎ পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। এই মেলা 20তম বর্ষে পদার্পণ করল প্রধান অতিথি উপস্থিত পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন চণ্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী, এগরা বিধায়ক তরুণ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি হাবিবুর রহমান সহ অন্যান্যরা। মঞ্চের মূল আকর্ষণ ছিল অতিথি অভিনেতাদের পাশাপাশি বৃহন্নলারা। জানা গিয়েছে, বাসুদেবপুর বিদ্যাসাগর গ্রামীণ মেলা সমিতির পরিচালনায় বিদ্যাসাগর গ্রামীণ মেলা এবার 20তম বর্ষে পদার্পণ করল। মঙ্গলবার বিকেলে পটাশপুর সিংহদা মোড় থেকে অন্মশ্রী পর্যন্ত কয়েক কিলোমিটার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয় এই মেলা। শোভাযাত্রায় পা মেলান অতিথি থেকে গুণী ব্যক্তি থেকে এলাকার সাধারণ মানুষেরা। 10 দিন ব্যাপী চলবে এই মেলা। শুধু পটাশপুর নয়, এগরা ভগবানপুর বিস্তীর্ণ বিধানসভার মানুষ মেলায় ভিড় জমান। উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের উপস্থিতি লক্ষণীয়। উপস্থিত অতিথি থেকে গুণী ব্যক্তিজনেরা স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের প্রতিকৃতি ছবিতে মাল্যদান করে। ফিতে কাটলেন পূর্ব মেদিনীপুর পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। মেলায় শতাধিক বেশি স্টল বসেছে। কাপড়ের স্টল থেকে খাবারের দোকান রয়েছে। মঞ্চে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পটাশপুর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি তথা কাঁথি সাংগঠনিক জেলার পীযূষ কান্তি পণ্ডা। মেলা কমিটির সভাপতি সৌরুজ মাইতি 75 বছর বয়সে মেলার দায়িত্ব এক হাতে সামলাচ্ছে। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন পীযূষ কান্তি পণ্ডা। তিনি বলেন, মেলায় মূল আকর্ষণ সেলফি স্টল। সেলফি তুলে যারা পাঠাবেন তাদের মেলা শেষে পুরস্কৃত করা হবে। চণ্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী দিন কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি। জেলার সমস্ত চাঁদকে তিনি একত্রিত করে আজকের এই মঞ্চে তিনি পৌঁছে দিয়েছেন। তো এর জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। উপবিষ্ট রয়েছে এখানকারই ভূমিপুত্র, আপনাদের অত্যন্ত কাছের একজন মানুষ, কাজের মানুষ, পটাশপুরের বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক মহাশয় থেকে শুরু করে পুলিশ সুপার সাহেব রয়েছেন সৌম্যদীপ ভট্টাচার্য মহাশয় রয়েছেন, আমাদের অধ্যাপক, আমাদের শিক্ষক এবং আমাদের অভিভাবক শ্রী জ্যোতির্ময় কর মহাশয় থেকে শুরু করে হাবিবুর রহমান সাহেব রয়েছেন, রবীন্দ্র রয়েছে, রঞ্জিতদা রয়েছেন, অসিতবাবু রয়েছেন, তরুণদা রয়েছেন এবং আরও বিকাশদা রয়েছেন এবং আরও বিশিষ্ট থেকে বিশিষ্টতম ব্যক্তিবর্গ এখানে উপবিষ্ট রয়েছেন এবং সর্বোপরি উপবিষ্ট রয়েছেন আপনারা। কারণ সেটা যে মঞ্চই হোক, সেটা কোনো সাংস্কৃতিক মঞ্চ হোক বা কোনো রাজনৈতিক মঞ্চ হোক, আমরা মঞ্চে তখনই সেই সম্মানটা পাই যখন সামনে আপনাদের সমাগমটা ঘটে। এবং আজকে যেভাবে আপনারা এখানে নিজেদের পরিস্থিতি, নিজেদের উপস্থিতি আপনারা এখানে তুলে ধরেছেন, তার জন্য সত্যি আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আপনারা জানেন যে মেলা মানেই উৎসব। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে বাংলার আনাচে কানাচে যেখানেই কোনো মেলা হয় না কেন, সেটা উৎসবে পরিণত হয়েছে। এবং আমরা যারা উৎসব প্রিয় এই বঙ্গবাসী, তারা প্রত্যেকটা মুহূর্তে চাই আনন্দ ঘন মুহূর্তের মধ্যে দিয়ে নিজের পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত কাটাবো। এবং এরকম একটা মেলা আমাদের আরো সেই সুযোগ করে দিয়েছে। যেভাবে মেলার সূচনা হলো এবং যেভাবে মেলা এগিয়ে চলেছে, অত্যন্ত আনন্দের সঙ্গে আমি জানাই যে আমি নিজে গর্ববোধ করছি আজকে এই মেলাতে আসতে পেরে এবং এখানকার একজন অংশ হতে পেরে। প্রথমেই আমি যারা আয়োজক আছেন তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। আমার সীমিত সময়ের জন্য আমাকে বেরিয়ে যেতে হবে, আমি সেটা জানিয়েছিলাম। সেই কারণে আজকের যে এত সুন্দর যে আয়োজন, তাতে বেশিক্ষণ সময় দিতে পারছি না। যারা মঞ্চে রয়েছেন, মঞ্চে সভাধিপতি সাহেব রয়েছেন, এমএলএ চণ্ডীপুর রয়েছেন, এসডি চেয়ারম্যান সাহেব রয়েছেন, এমএলএ এগরা সাহেব রয়েছেন, আরো বহু বিশিষ্ট আমাদের জেলা পরিষদের মেন্টর সাহেব রয়েছেন, হাবিবুর সাহেব রয়েছেন, আরো বহু বিশিষ্ট ব্যক্তি যারা প্রত্যেকের নাম হয়তো আমি সময়ের অভাবের জন্য নিতে পারছি না। পীযূষ বাবু রয়েছেন। কোনো গ্রামীণ মেলা অর্থাৎ মিলন ক্ষেত্র, যে কোনো গ্রামীণ মেলায় যেমন আপনারা দেখছেন গ্রামীণ সংস্কৃতি, গ্রামীণ কুটির শিল্প, গ্রামীণ অর্থনীতি সবকিছুর মিলনস্থল হচ্ছে মেলা। এই জেলায় আমি গত বছর থেকে এসে দেখেছি যে মেলার একটা বিশেষ জায়গা রয়েছে জেলায়, এবং সেই জায়গাটাই কখনো আমাদের অর্থনৈতিকভাবে যেমন গ্রামীণ অর্থনীতিকে সাহায্য করে, ঠিক সেভাবেই যারা গ্রামের মানুষ রয়েছেন তাদের জীবনে কোথাও না কোথাও একটা সাধারণ জায়গা থেকে মেলার মধ্য দিয়ে যে আনন্দ, যে অনুভূতি, সেই আনন্দ অনুভূতি কিন্তু মেলা আমাদের জীবনে এনে দেয়।
সে মেলা আরো সুন্দর হয়ে উঠুক। ছোটবেলায় অনেক মেলায় যেতাম, এখন মেলা অনেকটা কমে আসছে, কিন্তু এই জেলায় কিন্তু মেলার সংস্কৃতিটা রয়েছে। সেই মেলা সুন্দরভাবে চলতে থাকুক। মেলার আয়োজকদের সমস্ত, শুধু এই মেলা নয়, যে জেলায় যে সমস্ত মেলা হয় প্রত্যেক মেলা আরো ভালো করে মেলার আয়োজন ঘটুক, এবং সেই আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বিশেষ করে পটাশপুরের বিদ্যাসাগর মেলা, যেভাবে ওনারা আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী তাদেরকে শ্রদ্ধা জানালেন, সেই সংস্কৃতি নিয়ে মেলা আরো বড় হয়ে উঠুক, আরো সুন্দর হয়ে উঠুক। সকলকে ধন্যবাদ। সম্মানীয় পীযূষকালী পয়লা মহোদয়কে আমরা প্রথমে চন্দনের টিকা এবং পুষ্পস্তবক এবং জয়পুরি আমরা বরণ করে নিচ্ছি। চন্দনের টিকা, লেজ এবং উত্তর এবং পুষ্পস্তবক দিয়ে ডক্টর পীযূষকালী দাস মহোদয় সে পৌঁছেছেন, তাকেও আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। উপচে পড়ে, ভিড়ে ঠাসা হয় এই এলাকা মন্দারমণি পর্যন্ত। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ধরনের পর্যটকদের সুরক্ষার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। কি কি ব্যবস্থা থাকছে? পুলিশ টহলে থাকবে। আপনার সমুদ্র সৈকত এলাকায় যাতে পর্যটকরা নিজের খুশি মতো না যেতে পারে, তারপর বিগত দিনে দেখা গেছে সমুদ্রের জলে তলিয়ে গেছেন অনেকে। সমস্ত ধরনের রক্ষণাবেক্ষণ, মানে পর্যটকদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা যা যা রয়েছে সমস্ত থাকবে। নজরদারির ব্যাপারে কি কি রাখ? নজরদারির ব্যাপারে ওসি দীঘা, ওসি মোহনা, মন্দারমণি সমস্ত কোস্টাল এলাকার ওসিগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা দেখবেন। এসপি সাহেব এসেছিলেন, নিশ্চিতভাবে আপনাদেরকে বলে গেছেন। একটা জিনিস দেখা যাচ্ছে, যেহেতু বাংলাদেশের একটা অশান্তি পরিবেশ, বিভিন্ন বর্ডার এলাকায় বিভিন্ন জায়গায় অশান্তি ছড়ানোর জন্য হয়তো অনেকে আক্রান্ত, সেদিক থেকে বর্ডারগুলোতে দেখুন, এই প্রশ্নের উত্তর নিশ্চিতভাবে আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তার কারণ গঙ্গাসাগর মেলা সামনে রয়েছে। গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে বিভিন্ন রাজ্যের মানুষ বর্ডার এরিয়া দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবেন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে সমস্ত বর্ডার এলাকাগুলোতে নজরদারির ব্যবস্থা করেছেন। আমাদেরকে দীঘা এবং মোহনপুর, পূর্ব মেদিনীপুর জেলার যে সীমানা, সেই সীমানা রেখা নজরদারির দায়িত্ব দিয়েছেন। এইটুকু বলতে পারি। মেলা নিয়ে বলছি, কচি কাচারা যেভাবে মোবাইলের আসক্ত হচ্ছে, সেই মোবাইল বা এই যে খেলা মেলা, মোবাইলের থেকে বাঁচানোর জন্য কতটা অপরিচিত? দেখুন, আজকের যারা তাজা তরুণ যুবক, যারা মাল্টিমিডিয়া ইন্টারনেটযুক্ত মোবাইলের মধ্যে নিজেদেরকে আসক্ত করিয়েছেন, নিশ্চিতভাবে আজ থেকে 6-7 মাস অতীতে গেলে দেখবেন, লন্ডনের একজন লেখক লিখেছিলেন আগামী 20 বছর পরে এই মনুষ্য জাতি হয়তো বই পড়া ভুলে যাবে। খুব বাস্তব অনুভূতি থেকে তিনি বলেছিলেন। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? সকলের কাছে একটি প্রশ্ন, আমরা যদি বিজ্ঞানের যথাযথ প্রয়োগ করতে পারি তাহলে বিজ্ঞান মনুষ্য জাতিতে আশীর্বাদ, আর আমরা যদি বিজ্ঞানের যথাযথ প্রয়োগ না করতে পারি, বিজ্ঞান মনুষ্য জাতিতে অভিশাপ হিসাবে নেমে আসে। মোবাইলের ইন্টারনেটযুক্ত মাল্টিমিডিয়া মোবাইলে করলে দুনিয়া মুঠ্ঠি মে, সারা পৃথিবীকে আপনি পেয়ে যাচ্ছেন। ওই কারণে আজকে তাজা তরুণ যুবকেরা মোবাইলের মধ্যে আসক্ত। কিন্তু আমরা ওই যুব সমাজকে মেলা, খেলা, প্রতিযোগিতার মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদের মধ্যে শুভ চেতনার উদ্ঘাটন করার চেষ্টা করছি। মোবাইলের মধ্যে আসক্ত থাকলে চলবে না। নিয়মিত খেলার মাঠে আসতে হবে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, মিলন তীর্থে নিজেদেরকে নিয়োজিত হতে হবে। সামাজিক শিক্ষা, মূল্যবোধের শিক্ষা, দেশপ্রেমের শিক্ষা, পুঁথিগত শিক্ষা, অর্থাৎ একটি আদর্শ মানুষ হিসাবে নিজেকে তৈরি করতে গেলে যা যা প্রয়োজন তাই করতে হবে। আমরা নিশ্চিতভাবে তার প্রয়াস চালিয়ে যাচ্ছি। দাদা, একটা লাস্ট, এই 5টা ডিসেম্বরকে ঘিরে যেহেতু ছুটি থাকে, বারবার অভিযোগ হোটেলে বাড়তি ভাড়া বিষয়টাকে নিয়ে অনেকে বহু ভাড়ানে, যে মুখ্যমন্ত্রী বারবার বলেছেন রিজেক্ট ভাড়ার মধ্যে পর্যটকদের সুযোগ দেওয়া হবে, কিন্তু যারা করেন পর্যটকরা খুব পয়সা বাড়তি দিতে হয় পর্যটক, ব্যবস্থা গ্রহণ করবে জেলা পরিষদ? হোটেলের বাড়তি ভাড়া, এটা হোটেলের বাড়তি ভাড়া এই সময় যেটা। দেখুন, হোটেলে যারা ব্যবসা করেন তারা যে কোনো ধরনের ব্যবসায়ী,
তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে ডাল সিজন হোটেলের একটা রেট, আবার যখন পর্যাপ্ত মানুষের ভিড় আসছে দেখা যাচ্ছে 1000 টাকার জায়গায় 1200 টাকা নিচ্ছেন, কি 1500 টাকা নিচ্ছেন, এরকম বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। কিন্তু সতর্ক থাকতে হবে যে যাতে পর্যটকরা বেশিভাবে প্রতারিত না হন, পর্যটকরা যাতে বেশি সাফারার না হন, সেদিকে সকলকেই নজর রাখতে হবে। বড়দিন এবং হোটেলে পর্যটকদের নিরাপত্তার জন্য ওয়েব পোর্টাল চালু করা হয়েছিল, পর্যটকদের মুক্ত করা। যে সকল হোটেল মালিকরা এই তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে। যারা ওয়েব পোর্টাল ফলো করবেন না, যারা ওয়েব পোর্টালের মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করবে না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, প্রশাসন আইনি ব্যবস্থা নেবেন। লাস্ট ডেটে যাচ্ছি যে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভোট, এই ভোট নিয়ে ইতিমধ্যে বিজেপি আবার আদালতের দ্বারস্থ হয়েছে, এটা নিয়ে কি করবেন আপনারা বা পরবর্তী সিদ্ধান্ত আপনাদের কি? দেখুন, গণতান্ত্রিক রাষ্ট্র, স্বাধীনতা প্রত্যেকেরই রয়েছে ব্যক্তিগতভাবে। কেউ হাইকোর্টে যাচ্ছেন, কেউ সুপ্রিম কোর্টে যাচ্ছেন। যারাই হাইকোর্টে গেছেন তারা আগে সুপ্রিম কোর্টে গেছিলেন। সুপ্রিম কোর্টের ব্যবস্থাপনায় 5টি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়েছিল। 31টি আসন ছিল, তার মধ্যে 28টি আসনে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরাই জয়লাভ করেছেন। তার কারণ কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন প্রমাণ করেছে যারা ব্যাংকের শেয়ার হোল্ডার, যারা গ্রাহক, সেই শেয়ার হোল্ডাররা রায় দিয়েছেন যে কারা আগামী দিনে এই ব্যাংক পরিচালনা করতে পারবে তার উপরে দায়িত্ব দিয়েছেন। হয়তো অনেকে ভাবছেন আমরা হাইকোর্টে গেলে হয়তো কিছু একটা ঘটনা ঘটাতে পারবো, তারা মূর্খের স্বর্গে বাস করছে। তার কারণ সমস্ত জায়গায় একটি কথা প্রচলিত যে মেজরিটি মাস্ট বি গ্যারান্টি। গণতান্ত্রিক রায় কোন দিকে গেছে, সেই গণতান্ত্রিক রায়ের উপরে দাঁড়িয়ে নিশ্চিতভাবে আইনের পথে চলবে। আইনে যারা যাচ্ছেন তাদেরকে আবার জানাবো, আপনারা আরও 2-3টা পিটিশন করুন, আরও 2-3 বার করে কোর্টে যান, কোনো অসুবিধা নেই। পূর্ব মেদিনীপুর জেলার 80 লক্ষ মানুষের উদ্দেশ্যে আগামীকাল 25শে ডিসেম্বর, আজ থেকে 2023 বছর আগে বেথেলেম শহরে মা মেরির গর্ভে একটি ছোট্ট ফুটফুটে সন্তান ভূমিষ্ঠ হয়েছিলেন। তিনি খ্রিস্ট ধর্মকে মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষকে মুক্তির পথ দেখাচ্ছিলেন। তৎকালীন বেথেলেম শহরের মানুষ তাকে ক্রুশবিদ্ধ করেছিলেন, শারীরিক নির্যাতন করেছিলেন। এত শারীরিক নির্যাতন সহ্য করে ক্রুশে বিদ্ধ অবস্থায় সেই যিশু প্রভুর কাছে প্রার্থনা করেছিলেন, হে প্রভু, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, যারা আমার এই অবস্থা করেছে তারা অবুঝ। তিনি খ্রিস্ট ধর্মের প্রবর্তক, তিনি খ্রিস্ট ধর্মকে মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন। এ বাংলা মহামানবের মিলনতীর্থ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান আমরা অটুট ভ্রাতৃত্ব বন্ধনের লক্ষ্যে সকলেই বসবাস করি। আগামীকাল সেই খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন। আমরা বড়দিনের ছুটিতে সকলকে ভ্রাতৃত্ববোধের শুভেচ্ছা জানাবো। অটুট ভ্রাতৃত্ব বন্ধনের লক্ষ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতি বছর যেভাবে আমরা যীশু খ্রিস্টের বড় জন্মদিন অর্থাৎ বড়দিন উদযাপন করি, আমরা সেই একইভাবেই করব এবং সম্প্রীতির বার্তা মানুষ